আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের আপুও ভালো আছে। আজকে এই যে কী রান্না করবো, এই যে আমরা সকাল সকাল আজকে নাস্তা বানিয়ে নিয়ে খিচুড়ি নিয়েছি, খিচুড়ি খেয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, রসুন কেটে নিচ্ছি, আদা কেটে নিচ্ছি। আর এখানে শুকনো ঝাল আছে, আজকে ঝাল বাটবো, ঝাটের গুঁড়ি নেই, আর গুঁড়ি আনাবো না, গুঁড়ি ভালো লাগে না। আর এখানে সকাল সকাল আমরা আপেল আর লেবু কাটে এই যে সবাই মিলে খাইছি। আর এখানে চা খাইছি, এই যে আর এই যে দেখো আপনার ভাই এই যে শ্যাম্পু, এখানে এই শ্যাম্পুটা হলে কি হয়, ছেলেদের সুবিধা, একটা একটা করে হয়ে যায়। সবাই বড়ো শ্যাম্পুগুলো হলে ওদের বেশি হয়ে যায়। আর এই ঝালগুলো আমি ফাড়ে এইগুলো বিসি করে তারপরে ভিজায় রাখবো, তারপরে বাটবো। আর এখানে আলু কুটে নিচ্ছে। এবার কি কি রান্না করে দেখতে থাকবো। এই দেখো মিষ্টি টোস্ট, এইগুলো 140 টাকা করে কেজি। 140 টাকা কেজি মিষ্টি টোস্ট। এই যে বন্ধুরা, এগুলো কিন্তু মিষ্টি টোস্ট, এই যে চিনি দেওয়ার হিসাব আপনারা দেখতেছেন। এগুলো খেতে ভালো লাগে, খুব ভালো লাগে। আর অন্যরকম একটা ফ্লেভারও আছে তার সাথে, দুধের মতন। সকাল সকালে এখনো ভালো করে ফুল ফুটি নেই, তারপরে এই দুটো, এই যে দুই কালারের দেখেন, এই যে দুই কালারের দুটো ফুল ফুটিছে। আর ওইখানে কিছুটা ফুটিছে। আর দেখতে কত সুন্দর লাগছে, এক গাছে দুই রকম ফুল। ওই দেখো, ওইটা গোলাপি আর এটা গোলাপির ভিতরে সাদা সাদা, খুবই সুন্দর লাগতেছে দেখতে। আরো সুন্দর লাগবে সবকটা ফুললে। সবকটা এখনো ফুলি নেই, দুপুরবেলা হলে সবকটা ফুটে যাবে না। ওই যে দেখতে খুব সুন্দর লাগতেছে। আর এই যে এখানে এই দেখো পুঁইশাকগুলো, পুঁইশাক বিনা সারের পুঁইশাক, কোনো সার দেওয়া হয়নি। এগুলো দেখো কত সুন্দর, কত কিউট হয়েছে। আর এই দেখো এই গাছটা, এটা কত সুন্দর লাগতেছে, এটা কত সুন্দর লাগতেছে। মানে শীতের মৌসুমে গাছগুলো সুন্দর লাগে, পাতাগুলো সবুজ সবুজ, কত ভালো লাগতেছে। আর এই যে এটা দেখো, এখানে রোদ লাগলে এটা লাল হয়ে যায়, এই জন্য এখানে এটা সেরে রেখেছে, পরে রোদ দূরে দেবো, এখন ঢাইকে রেখেছে। এখানে দেখতে কত সুন্দর লাগে। আদা রসুন জিরে পেঁয়াজ বাইটে নিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ আস্ত রাখতেছি, আর কাঁচা জাল এটা আস্ত দেবো। আর শুকনো জাল এই যে বাইটে নিচ্ছি, শুকনো জাল ভিজাই দিচ্ছি পানির ভিতরে, বাইটে নিই। বাইটা নিবা? হ্যাঁ, পেঁয়াজ কিছুটা বাইটে দিচ্ছি, কিছুটা আস্ত দিচ্ছি। বন্ধুরা, এই আম্মু সুন্দর করে ফেলে বাটা নেবে। এই যে বাইটা নিচ্ছে বন্ধুরা আম্মু। আর এই যে এইগুলো আস্ত দিবে, বেটে নিবা। বাইটে নিই, তারপরে আমি দেখাচ্ছি। এখানে আমি আদা জিরে শুকনো জাল বাটা, কাঁচা জাল আস্ত, তারপরে গরম মশলা দিছি আস্ত, পেঁয়াজ বাইটে দিছি কিছুটা, আর কিছুটা আস্ত দিছি। আর এখানে রসুন দিছি, আদা দিছি। এবারে মশলাটা দিয়ে আমি ভালো করে কষাই নেব, পানি পরে দেবো, আগে মশলা দিয়ে কষাই নিই। হাত দিয়ে মাখাচ্ছি না, হাতে লাগিয়ে দেবেন, ঝাল লাগবে না, ঝাল এমনি বাটিছে আর জ্বালা করতেছে। একটু মশলা দিয়ে কষাই নিই, একটু হিট হোক, ঝাল হোক। এই দেখো, এখানে আমি জিরেটা বাইজে নিয়েছি, এবারে গুঁড়ো করে নেবো, এটা গোশের ভিতরে দেবো। আর এই যে এখানে দেখো, গোশটা কিন্তু সামান্য একটু যারা পানি দিয়ে আমি এখানে বসাই দিছি, এখানে 6টা সিটি দিছি, গোশ গলে দেবে। এবার আমি আলুটাও দিয়ে দিছি, এরপরে ঢালবো। আর এই দেখো, এখানে আমি লবণ দিয়ে ভালো করে দেখো ধুয়ে নিছি, কালোটা চলে গেছে। ট্যাংরা মাছ কচুর মুখি দিয়ে আলু দিয়ে রান্না করবো। এই যে তেল গরম হয়েছে, দিয়ে দেবো। এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি, এই কড়াইতে লাগবে না। লবণ দিয়ে নিচ্ছ তাহলে কলাইতে লাগবে না। বন্ধুরা, আমরা তো লবণ দিচ্ছে, তাহলে কড়াইতে লাগবে না। এই যে ভাইজান আছে বন্ধুরা, আমরা এই যে এখানে কচুরমুখী আর আলু, কসুরমুখী আর আলু দিয়ে নিচ্ছ। এবার মাছটা ভাজা হোক, তারপরে আমি দেখাচ্ছি। আলাদা একটু কাঁচা ঝাল, এই জিরা পেঁয়াজ রসুন বাইটে রাখছি, লবণ হলুদ মশলা সব দিয়ে দিচ্ছি। এখানে পানি দিচ্ছি, পানিটা দিয়ে কষাই নিই মশলাটা।
এই যে আলু আর কচুরমুখী। আলু আর কচুরমুখী দিয়ে দিচ্ছ এর মধ্যে, ট্যাংরা মাছ দিয়ে রান্না করবা। আর এটা একটু ভালো করে কষাই নি। ভালো ফেলে কষাই নিচ্ছে বন্ধুরা, আমি ভালো ফেলে কষাই নিচ্ছি এটা। আর এই ডাল, এই যে ডাল রান্না করবো এটা বিরিয়ানি কিছু মুসুরির ডাল প্রেশার কুকারে দিবেনি, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। না বলে প্রেশার কুকারে দিলে ডালটা তাড়াতাড়ি হয়ে যায় আর মিশিয়ে ভালো সুন্দর মিল নয়। এটা কষাই দিয়ে নিই, তারপরে আমি দেখছি। আর এটা এখনো দম বসিনি, দম বসলে তারপরে খুলব। এবার আমি কষাই পানি দিয়ে দিছি, এই যে এবার ঢাইকে রাখি দিই 2 মিনিট ঢাইকে রাখি, তারপর সিদ্ধ হয়ে যাবে, এটা কষাই হয়ে যাবে। তারপর জলের পানি দেবো, আমি গোশটা তুলে নিই। গোশটা তুলে নেব। গোশটা কিন্তু বেশি পানি দিই নাই, কিন্তু ওই গোশটার পানি গলেছে, আর মানে কিছুটা পানি দিছি। এবার তুলে নিই, তাই দেখাচ্ছি। এই যে প্রেশার কুকারে কিন্তু দিলে না পানিটা কমে না, আরো পানি গোশটা গলে আর পানি ছাড়িয়ে দেয়। এই যে প্রেশার কুকারে দিচ্ছি, গোশটা কিন্তু গলে গেছে আর আলুটাও গলে গেছে, কিন্তু কিছুটা পানি ছাড়িয়েছে, পানি সামান্য একটু দিয়েছিলাম। এবারে এটা একটু টেনে গেলে আমি একটু জলের পানি দেবো। এই যে এটা টেনে নাও, তারপর আমি সামান্য একটু জলের পানি দেবো। এটা কষাই হয়ে গেছে, প্রায় গলে গেছে। এবার জলের পানিটা দিলে পুরো গলে যাবে না। এই যে পানি দিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে দিছ হয়েছে বন্ধুরা, আমি এটা পানি দিয়ে দিছে একটু, এটা জলের পানি দিছে। কচুরমুখিটা কিন্তু আঠা আঠা হয়ে যায়, এই জন্য একটু বেশি করে পানি দিলাম, যে এটা একদম পুরো পানি হবে না, ঝোল হবে না, একদম মাখা মাখা হয়ে যাবে না। আর এই যে ট্যাংরা মাছটা এই যে রেখে দিয়েছিলাম, একটু মশলা দিয়ে কষাই, কিছু মশলা দিয়ে কষাইছিলাম, পুরো কড়া ভাজাটা দিয়ে নিই। এবার এটা দিয়ে আমি ঢাইকে দিচ্ছি, এটা হয়ে যাবে না, তারপরে নামাই ফেলবানি। এবার নামাই ফেলবা। আর দেখি এখানে ধনে পাতা আছে না, না থাকলে জিরের গুঁড়ো দিবানি। ঢেকে দিচ্ছ? আজকে টমেটোটাও নেই, আর এই যে গোশটা হয়ে গেছে, আমি এই যে জলের পানি দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, কেন গোশ গলে গেছে, অল্প করে দিচ্ছি। অল্প করে দিচ্ছ? গোশ গলে গেছে, বেশি দিয়ে হবে না। এইটুক থাক, আর দেবো না, এইটুকু হয়ে যাবে না। এবার একটু ঢেকে দিই, তারপরে আমি জিরের গুঁড়োটা দেবো, একটু হয়ে নো। আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি, মাছে একটু দেবো আর একটু দেবো। এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে না, সব কিছু লবণ টবণ ঠিক আছে, খেতে ভালো লাগবে না। ওটা মাছে দিয়ে দিই। মাছে দিয়ে দিচ্ছে এটা। আর কচুরমুখিটা গলে গেছে, আলুটাও গলে গেছে, আর একটু জল টানাবো, তারপর নামাই দেবো। আর একটু ঝোল টানাবো আম্মু? বন্ধুরা, আম্মু এটা একটু ঝোল টানাবে। একটু জল টানবে, একটু ঢাইকে দিই। এটাও ঢেকে দিবা? আর এটাও ঢাইকে দিয়ে একটু জল টানবো। বন্ধুরা, এটা আম্মু ঢেকে দিচ্ছে, এটা জল টাইনে নাও, তারপরে ডালটা বসাই দেবো। এই যে ডালটা ভিজায় রেখেছিলাম, ডালটা ভিজা রেখেছি, তা ডালটা ঝুড়ির ভিতরে রাখতেছি, ঝুড়ির ভিতরে পট 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 শব্দ আসছে, আমি তো ভয় পেয়ে গেছি কি না কি। এবার এটা রেখে দিচ্ছি, সিদ্ধ করে নেবো কাঁচা জল দেবো ভিতরে। বন্ধুরা, এই দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, এই দেখো কালার দেখলেই তো বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আর এই দেখো, এই যে গামা গামা ঝোল ঝোল, এই যে বেশি ঝোল রাখিনি, কেন ডাউল রান্না করেছি। এই যে ডাউলটাও খুব সুন্দর হয়েছে, ডাল সিদ্ধ করে ঝাল পেঁয়াজ দিয়ে তারপর তেলে দিছি। এই দেখো কত সুন্দর হয়েছে, 3টা তরকারি খুব ভালো হয়েছে। আর এই দেখো ট্যাংরা মাছের জন্যে এই যে কচুরমুখী দিয়ে কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুব স্বাদ হবে না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেন। আল্লাহ হাফেজ।